হ্যালো, আমি আশিকুল ইসলাম কোডাস ট্রাস্ট বাংলাদেশে গ্রাফিক ডিজাইনের মেন্টর হিসাবে আছি। আমি আপনাদের সাথে মাঝে মধ্যে এবং নিয়মিত যেটাই বলি না কেন গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টেকনিক, টুলস এবং ব্যবহার, সেই সাথে বিভিন্ন ট্রিক্স, টিপস নিয়ে চলে আসব। তো আজকে আমরা জানব গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি টুলসের ব্যবহারের মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করতে পারি বা ওই টুলসটার ব্যবহার কীরকম হয়ে থাকে। সো আজকে আমরা যে টুলসটা শিখব সেটি হচ্ছে শেপ বিল্ডার টুলস। এটি গ্রাফিক ডিজাইন বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। এই টুলসটি দিয়ে আমরা বিভিন্ন প্রকার শেপ বিল্ড করতে পারি। সো আজকে আমরা জানবো কিভাবে এই টুলসটা ব্যবহার করে একটি লোগো তৈরি করতে পারি। সো চলুন আমরা চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি একটা ডিজাইন আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। এই ডিজাইনটাকে আমরা কিভাবে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে তৈরি করতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি শেপ বিল্ডার টুলসের মধ্যে একাধিক টুলস আছে, কিন্তু আমরা ওই টুলসগুলো আজকে ব্যবহার করব না। আজকে শুধুমাত্র শেপ বিল্ডার টুলসটি ব্যবহার করব, যেটার শর্ট কমান্ড Ctrl+Shift+M। তো Shift+M চাপলে আমাদের এই টুলসটা সিলেক্ট হয়ে যাবে। তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইল থেকে তো এটার নাম আমি দিলাম মাল্টি কালার লোগো। আমি আর্টবোর্ড সাইজটা 8 ইঞ্চি একটা স্কোয়ার সাইজ নিয়ে নিচ্ছি। দেন কালার মোড CMYK, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। সো প্রথমে আমি যে জিনিসটা করব, Ctrl+R চাপার মাধ্যমে রুলারটা নিয়ে আসব এবং আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেল তৈরি করে এটার যে স্ট্রোক কালারটা অফ থাকবে আপাতত, আমি ফিল কালারটা দিয়ে, তো আমরা এটাকে একদম মিডল পয়েন্টে নিয়ে আসলাম মোটামুটি আমার ওয়ার্ক স্পেসের। আর এই মিডল পয়েন্টের প্লাস আইকন টানার জন্য আমাকে এই আর্টবোর্ড টুলসটা নিতে হবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন শো সেন্টার মার্ক একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দিলে আমার আর্টবোর্ডের সেন্টার মার্ক দেখা যাবে। সো আর্টবোর্ডের সেন্টার মার্ক এবং আমার এই সার্কেলের সেন্টার মার্কটা সমান করে দিলাম। তারপরে রুলার থেকে আমি দুইটা গ্রিড নিয়ে আসবো। এই রুলার থেকে মাউসটা ধরে আমি একটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করার মাধ্যমে একটা গ্রিড চলে আসলো। দেন উপর থেকে নিচের দিকে আর একটা, অর্থাৎ আমি আমার মধ্যবিন্দুটা নির্ণয় করতে অনেক বেশি সহজ হবে। সো এবার আমরা টুলসের ব্যবহারে যাওয়ার আগে এটাকে ফিল কালার থেকে স্ট্রোক কালারে রূপান্তর করব এবং স্ট্রোকের সাইজ দেব 20 পিক্সেল পিটি পয়েন্টস। এরপরে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। ওকে, এবার জাস্ট আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই সাইডে বক্সের, বাকিটা এই সাইডে, এবং এটাকে অল্টার চেপে ধরে কপি করে আমি আর একটা উপরে নিয়ে আসবো। সেম ভাবে এই সাইড, অর্থাৎ আমার ফুল বক্সটা ভরে গেল আমার এই 4টা সার্কেল। এবার আমি এটাকে হাইড করে দেবো, হাইড গাইডস। তো হ্যাঁ, গাইডটা হাইড হয়ে গেল। এবার আমার কাজ করতে সুবিধা হবে এবং এই প্লাস আইকনটা আমি চাইলে অফ করে দিতে পারি। আর্টবোর্ড টুলটা নিয়ে এটাতে আবার ক্লিক করলে এটা চলে যাবে। এবার এই 4টা সার্কেলকে আমাকে একবারে সিলেক্ট করতে হবে, সিলেকশন টুলস, যেটা শর্ট কমান্ড হচ্ছে V। এরপরে Shift+M অথবা সরাসরি শেপ বিল্ডার টুলস। এই শেপ বিল্ডার টুলসটা নিয়ে প্রথমে আমি এই চারপাশের 4টা সার্কেলকে জাস্ট সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করাতে এরা 4জন আলাদা হয়ে গেছে। আমি যদি সিলেকশন টুল নেই, তারপরে দেখেন এদেরকে ভেঙে গেছে, এবং মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে আনগ্রুপ করি, এটা আনগ্রুপ, এভাবে 4টাই আনগ্রুপ করব। এবার এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনের চাপ দিয়ে ডিলিট করে দেব। দেখেন অলরেডি আমাদের যে উদ্দেশ্য লোগো, সেই লোগোর ভিউটা চলে আসছে। এরপরে আমরা আবার শেপ বিল্ডার টুলসটা নিয়ে এই কর্নারে 4 কর্নারে 4টা ক্লিক দিব এবং এই মাঝখানের 4টা বক্সে 4টা ক্লিক করব। ব্যাস, আমার সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি কালার প্লেট তৈরি করব। এটাকে একটু সাইডে রেখে দেই,
বা মাঝখানেই থাক, কালার প্লেট তৈরি করব। তো আমি যে কালার প্লেটগুলো এখানে তৈরি করেছি জাস্ট এগুলোকে আমি কপি করে নিয়ে আসলাম, সাইডে রেখে দিচ্ছি। এবার কোথায় কোন কালারটা দিব, যে কোনো একটা সিলেক্ট করি, আইড্রপার টুলস, ক্লিক, সিলেক্ট আইড্রপার টুলস, ক্লিক, সিলেক্ট আইড্রপার টুলস। এরপরে দেখেন আমার কালারগুলো এইখানে কিছু অসামঞ্জস্য রয়ে গেছে, এগুলোকে এখন আমরা জাস্ট মিলিয়ে দেবো। সিলেক্ট করবো সিলেকশন টুলস দিয়ে, আইড্রপার টুলস দিয়ে আমি যদি এই কালারটা এখানে দিই, দ্যাট মিন্স এটার দ্বিতীয় কর্নার হচ্ছে এটা আমি অন্য কালারটা দিব, আইড্রপার টুলস। সো এটার যদি দেখি দ্যাট মিন্স আমাকে এইখানে সিলেক্ট করে আইড্রপার টুলসটা নিয়ে এটাতে ক্লিক করতে হবে, এবং এই রটা এটা সিলেক্ট করে আইড্রপার টুলস দিয়েই। সো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এই জায়গাটাতে আমাদের কিছু কাজ করতে হবে, যে আমি কোনটা কোন লাইনের উপরে দিব, কোনটা কোন লাইনের নিচে দিব। সো আমি এটাকে সিলেক্ট করে যদি প্রথমে এই কালারটা দিই, তাহলে পরেরটা আমাকে অন্য কালার দিতে হবে। এটা যদি আমি সিলেক্ট করে এই কালার দিই, তাহলে পরের এটা আমাকে এই কালার দিতে হবে। দেখেন অলমোস্ট আমার সবগুলো সার্কেল মিলে গেছে। দেখেন দেখা যাচ্ছে এটা উপর দিয়ে শুরু হয়ে এটা নিচ দিয়ে যে এইখানে ঠেকেছে, আবার এটা সেমভাবে এইটাও। সো আমার অলরেডি শেপটা তৈরি হয়ে গেল। এবার জাস্ট এটাকে আমি সবগুলোকে সিলেক্ট করে শিফট চেপে ধরে ছোট করব। এবার টোটালটাকে গ্রুপ করে দেই, টাইপ টুলটাকে নিয়ে এইখানে আমি কোম্পানি নেম এই কথাটা লিখলাম, আমি ফন্ট দিলাম হচ্ছে এরিয়াল বোল্ড, এটার ফন্ট সাইজ দিলাম 30, এবং টাইপ থেকে এটার কেস আপার করে দিলাম। দুটাকে একসাথে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট, আইড্রপার টুল দিয়ে কালার করে দিলাম এটা, দেন টাইপ টুল নিয়ে আবার ট্যাগ লাইন হেয়ার, এটাকে রেগুলার করে দিব, ফন্ট সাইজ করে দিব 12। আমি উইন্ডো থেকে ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এটার মধ্যে আমার ক্যারেক্টারের মধ্যে আমাদের অনেকগুলো অপশন রয়েছে, ফন্ট সাইজ ছোট বড় করার। তার পাশে এখানে দেখেন VA একটা কথা, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট একটা অপশন রয়েছে। এইখানে আমি এই রেশিওটা প্রথমে যদি 500 দেই, দেখেন আমার একটা টেক্সট থেকে আর একটা টেক্সটের ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। সেটাকে যদি আমি মোটামুটি 1200 করে দিই, তাহলে আমার অলমোস্ট কাছাকাছি হয়ে যাচ্ছে 1350। দেখেন আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেল শুধুমাত্র শেপ বিল্ডার টুলস ব্যবহার করে। কত অল্প সময়ে চমৎকার একটি লোগো তৈরি হয়ে গেল। এটা মাল্টি কালার এবং কালারগুলোর ব্যবহার অত্যন্ত চমৎকার। এই ছিল আজকের আমাদের টুলসের ব্যবহার। এরকম আরও নিয়মিত আপডেটেড টুলসের ব্যবহার জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। হ্যাপি গ্রাফিক ডিজাইন।